Hello and welcome to our YouTube channel, The Radiance of Spoken English. I am Zillur Rahman and today I am going to describe some of the idioms and phrases. So today I would like to tell you that some of the students have requested me to upload a video from Bengali to English. So today I have planned to upload this video from Bengali to English. সো আজকে আমরা কয়েকটি ইডিয়মস শিখব যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আর আশা করছি এই ইডিয়মগুলো আমাদের ডেইলি ডে টু ডে কনভারসেশন, ইংলিশ কনভারসেশন করার জন্য অনেক সহযোগী হবে। তো সর্বপ্রথম ইডিয়ম যেটি হচ্ছে সেটা হচ্ছে এ বোন অফ কন্টেনশন। এ বোন অফ কন্টেনশন বলতে সাধারণত বাংলাতে বোঝায় মাথা ব্যথার কারণ। অর্থাৎ কোনো জিনিস যদি আমাদের মাথা ব্যথার কারণ হয়, এর অর্থ এটাই বোঝাবে যে এই জিনিসটা আমাদের জন্য টেনশনের কারণ, আমাদের জন্য চিন্তার কারণ। উদাহরণস্বরূপ কাশ্মীর আমাদের ভারতের একটি অংশ। তো কাশ্মীরটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি মাথা ব্যথার কারণ। অর্থাৎ ভারতের এবং পাকিস্তানের স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত কাশ্মীর কোন দলের, কোন কান্ট্রির, কোন দেশের সেটা এখনো নিশ্চিত হয়নি। এটা নিয়ে ঝগড়া পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে ঝগড়া চলতেছে বছরের পর বছর ধরে। সো সেই অবস্থায় আমরা বলতে পারি কাশ্মীর is the bone of India. So, example is Kashmir is the bone of contention between India and Pakistan. তো নেক্সট এক্সাম্পল আমরা প্রথমে শিখছি বোন অফ কন্টেনশন মানে হচ্ছে, অর্থ হচ্ছে মাথা ব্যথার কারণ। কোনো বিষয় নিয়ে যদি দুটি পক্ষের মধ্যে বছরের পর বছর ধরে ঝগড়া চলে, সেই অবস্থায় আমরা এ বোন অফ কন্টেনশন ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে এট ইনসাল্ট টু ইনজুরি। সাধারণত আমরা আমাদের ভাষায় বললে তাকে কাটা গায়ে নুন চেটা। অর্থাৎ অলরেডি কোনো একজন মানুষের শরীর আঘাতপ্রাপ্ত হয়েছে, এর উপর যদি আমরা লবণ ছেটিয়ে দেওয়া হয় এর উপর, তাহলে এই আঘাতটা আরো বেড়ে যাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ একজন বাবার তার সন্তানের মৃত্যু হয়েছে, এই অবস্থায় যদি আমরা গিয়ে বলি যে আপনার তো 2-3টা ছেলে আছে, এর মধ্যে থেকে একটি মৃত্যু হয়েছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই। এই অবস্থায় কি হচ্ছে, আমরা কাটা গায়ে নুন ছিটাচ্ছি, অর্থাৎ কাটা গায়ে লবণ দিচ্ছি। তার আঘাত হচ্ছে 2-3জন ছেলের মধ্যে থেকে একজন ছেলে যদি মৃত্যু হয়, এর অর্থ এটা নয় যে সে আঘাতপ্রাপ্ত হয়নি, তার একজন ছেলের মৃত্যু হয়েছে, সুতরাং সে আঘাতপ্রাপ্ত। কিন্তু সেই অবস্থায় যদি একজন বলে না আপনার তো 4জন ছেলে ছিল, এর মধ্যে থেকে একজনের মৃত্যু হয়েছে, সুতরাং আপনি রিল্যাক্স থাকেন, আপনি শান্ত থাকেন। তো এই অবস্থায় কি বলবো আমরা, যেই মানুষটাকে তাকে রিল্যাক্স থাকার জন্য বলছে, সে কাটা গায়ে নুন ছিটাচ্ছে, অর্থাৎ হি ইজ এডিং ইনসাল্ট টু দ্য ইনজুরি। সো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, হি ইজ adding insult to injury. Okay, so he is adding insult to injury, অর্থাৎ সে কাটা গায়ে নুন ছিটাচ্ছে, মানে যার দুঃখটা অলরেডি ছিল তার উপরে আরো বেশি দুঃখ দিচ্ছে, আরো বেশি দুঃখটা বাড়াচ্ছে। তো তৃতীয় এক্সাম্পল হচ্ছে অ্যাপল অফ সামওয়ানস আই, কোনো মানুষের চোখের মণি। সাধারণত আমরা জানি সন্তানগুলো মা বাবার জন্য চোখের মণি হয়, অর্থাৎ সব থেকে প্রিয়। চোখের মণির অর্থ হচ্ছে সব থেকে প্রিয়। তো একজন সন্তান আমরা লিখতে পারি, ধরেন সন্তানটার নাম হচ্ছে রাহুল। তো রাহুল হচ্ছে তার মায়ের চোখের মণি। তো আমরা কিভাবে লিখবো, রাহুল ইজ দ্য apple of his mother's eye, অর্থাৎ রাহুল হচ্ছে তার মায়ের চোখের মণি।
তার মায়ের সবথেকে প্রিয় সন্তান হচ্ছে রাহুল। তো আমরা যদি কোনো মানুষের সাথে সবথেকে প্রিয় বোঝাতে চাই, সবথেকে মহব্বতের সবথেকে প্রিয় কাহাকে যদি বোঝানো হয়, তাকে বলা হবে অ্যাপল অফ সামওয়ানস আই, মিন্স সবথেকে প্রিয়। ঠিক আছে, তাহলে 4 নম্বর एग्जांपल হচ্ছে ব্যাগ অফ বোনস। ব্যাগ মানে সাধারণত থলি অথবা ব্যাগই বোঝায়, আর বোনস মানে হাড়ের ব্যাগ। তো হাড়ের ব্যাগ যদি বোঝায়, সাধারণত আমরা ভাবতে পারি যে হাড়ের ব্যাগ, কিন্তু এটি একটি ইডিওমেটিক এক্সপ্রেশন। আমরা এটি বুঝতে হবে যে ব্যাগ অফ বোনস এমন একজন মানুষ যে খুব বেশি রোগা, খুব বেশি, শুধু শরীরের হাড়গুলো একদম দেখা যাচ্ছে। তো এই অবস্থায় কি বলা হবে, ব্যাগ অফ বোনস মানে খুব বেশি স্কিনি, খুব বেশি দুর্বল এবং রোগা মানুষ, যে তাকে ব্যাগ অফ বোনস বলা হয়। সো আমরা লিখতে পারি যেমন রহিম খুব বেশি রোগা, তো রাহিম is a অর্থাৎ রহিমের কি ব্যাগ অফ বোনস মানে শরীর এবং স্বাস্থ্য খুব বেশি কম এবং তার হাড়গুলা দেখা যায়। এই অবস্থায় আমরা কি বলবো, রাহিম ইজ এ ব্যাগ অফ বোনস। 5 নম্বর एग्जांपल হচ্ছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটি অর্থ থেকেই বোঝা যাচ্ছে যে বইয়ের কভারকে দেখে আপনারা বইটা জাজ করতে পারবেন না। অর্থাৎ এইটা ইন্টারনাল অর্থাৎ আভ্যন্তরীণ মিনিং হচ্ছে যে আমরা যদি কোনো জিনিসকে তার বাহিরের অ্যাপিয়ারেন্স, বাহিরের আবির্ভাব দেখে তাকে আমরা যদি ভালো মন্দ, ভালো বা খারাপ বলি, সেটা আমাদের জন্য শ্রেয় না, আমাদের জন্য ভালো না। এই জন্য আমরা কি করব, এটাকে সম্পূর্ণ জাজ করব। উদাহরণস্বরূপ একজন দেখতে খুব বেশি সুন্দর একজন মানুষ, সে হতে পারে চোর, আমরা তাকে বিশ্বাস করলাম না, মানুষটা দেখতে খুব ভালো, আমরা তাকে বিশ্বাস করে নিলাম। কি করলো, আমাদের ঘর চুরি করে সে সবগুলো সামান, আমাদের জিনিসপত্র নিয়ে চলে গেল। তো এই অবস্থায় এই ফ্রেজটা খুবই জরুরি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। অর্থাৎ বইয়ের কভার দেখে আপনি বলতে পারবেন না যে ভিতরে কি আছে। অর্থাৎ অনুরূপভাবে কোনো মানুষের বাহিরের আবির্ভাব দেখে আপনি বুঝতে পারবেন না যে মানুষটা ভালো না মন্দ। তো সুতরাং আমরা বলতে পারি ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, লাইক হি ইজ এ থিফ, সে একজন চোর। ডোন্ট জাজ a book by its cover। এখানে আরেকটি জিনিস দেখার বিষয় হচ্ছে, যদি কেউ এরকম বলে হি ইজ এ থিফ, সে একজন চোর, ডোন্ট জাজ এ বুকের জায়গায় ডোন্ট জাজ হিম। যদি কেউ লিখে তাহাকে তুমি জাজ করো না তার আবির্ভাব দেখে, বাই হিজ, ইটস এর জায়গায় হিজ লিখতে পারেন আপনি, বাই হিজ আর কভারের জায়গায় অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, অর্থাৎ তার অ্যাপিয়ারেন্স, তার শারীরিক দৃষ্টিভঙ্গি, তার চেহারা সুন্দর না ভালো, এই অবস্থায় আপনার তার চেহারার উপর বিশ্বাস করা ঠিক না, আপনি তার অ্যাপিয়ারেন্সের উপর দেখবেন না। ঠিক আছে, আপনি তাকে জাজ করবেন না, সেটাই বোঝায়। ঠিক আছে, 6 নম্বর एग्जांपल হচ্ছে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে একই পাথরের সাথে অথবা একই তীরের সাথে দুটি পাখি শিকার। একটি পাথর দিয়ে যদি আপনি ছুড়ে ফেলেন আর দুটি পাখি শিকার করতে পারেন, এটি দিয়ে এটি বোঝাচ্ছে, ইন্টারনাল মিনিং, আভ্যন্তরীণ অর্থ হচ্ছে যে আপনি মেহনত একইবার করলেন, আপনি কষ্ট একইবার করলেন, কিন্তু আপনার দুইটা সফলতা একই সাথে আপনি পেলেন। উদাহরণস্বরূপ একজন ছেলে একটা এক্সাম দিয়েছিল, এক্সামে সে শুধুমাত্র পাস করার জন্য এক্সাম দিয়েছিল, সফলতা, কিন্তু তার কি হলো, সে পাস তো করলোই, সাথে সাথে কি হলো, তার পাস করার সাথে সাথে চাকরিও হয়ে গেল। এখানে কি হয়েছে, হি হ্যাজ কিলড টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে অর্থাৎ হচ্ছে যে সে শুধু এক্সাম দিয়েছিল যে সে পাস করবে, কিছুটা সম্মান পাবে, কিন্তু পাস করার পর দেখা গেল সে মাত্র একাই পাস করেছে এবং সরকারেরও সেই অবস্থায় চাকরির জরুরত এবং একজন মানুষের দরকার আছে। সেই অবস্থায় কি করলো, সরকার তাকে চাকরি দিয়ে দিল। তো তার আশা ছিল শুধুমাত্র পাস করা, কিন্তু সে পাস করার সাথে সাথে চাকরিও পেয়ে গেল। অর্থাৎ তার একই মেহনতের, একই চেষ্টার ফলে তার দুটি ফায়দা হলো, দুটি সফলতা হাসিল করলো। হি হ্যাজ killed two birds with one stone। অর্থাৎ সে
একই স্টোনে, একই পাথরের, একই চেষ্টার বদলে সে দুটি পাখি মেরেছে। এর অর্থটা হচ্ছে সে দুটি সফলতা, একটি চেষ্টা করেছে এবং সে দুটি সফলতার মালিক হয়েছে, দুটি সফলতার ওনার হয়েছে। আশা করছি আপনারা এই এক্সাম্পলগুলো বুঝতে পারছেন এবং এরকম আরো এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা আপলোড করব। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে এবং আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা কোনো সাজেশন দিতে চান, আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন। So at the end of this video, I would like to thank you all again for watching me and listening to me with patience and affection. Thank you.